আমি শুভ। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন্ট্রি মডেল। ঠিক আছে, আসলে এন্ট্রি কীভাবে মার্কেটে নিতে হয় এবং এক্সিট কীভাবে করতে হয় ওইগুলো আমরা দেখব। এবং এন্ট্রি এক্সিট একদম বেসিক, এর চেয়ে আমরা অ্যাডভান্স লেভেল মানে এন্ট্রি কীভাবে মার্কেটে নিতে হয়। ঠিক আছে, মানে মার্কেটের স্ট্রাকচার শিফট হলে বা মার্কেটের ট্রেন্ড রিভার্সাল হলে কীভাবে এন্ট্রি নিতে হয় ওইগুলো আজকে আলোচনা করব। তো বেশি কথা না বলি, আজকে আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। তো আমার চ্যানেলটাকে যা সাবস্ক্রাইব করেন নাই, হয়তো বা করলেও পারেন, না করলেও পারেন। যদি আপনার কোনো ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওগুলো বা অ্যাডভান্স বাংলাদেশে কোনো কনসেপ্ট থেকে থাকে বা আপনি শিখতে পান এমন কোনো কনসেপ্ট অ্যাডভান্স, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ কয়েকদিন পর পর আমি ভিডিও দিই যেখানে কিছু না কিছু ইনফরমেটিভ থাকি। ঠিক আছে, তো আজকে শিখবো আমরা এন্ট্রি মডিউল। তো কীভাবে আইসিটির মধ্যে এন্ট্রি মডিউল শিখতে হয়। ঠিক আছে, প্রথমে আমরা বেসিক এন্ট্রি মডিউল দেখব, বেসিক এন্ট্রি মডিউল কী এবং এই বেসিক এন্ট্রি মডিউল কীভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা পাশে যাই একটু। ওকে, আমরা বেসিক এন্ট্রি মডিউল দেখব। বেসিক এন্ট্রি মডিউল হচ্ছে যেহেতু অনেকে এসএমসি ব্যবহার করে, অনেকে আইসিটি ব্যবহার করে, তো বেসিক এন্ট্রি মডিউলটা হচ্ছে এসএমসি। তো এসএমসির কীভাবে, এসএমসির প্রথমে আমাকে স্ট্রাকচার ম্যাপিং করে নিই, স্ট্রাকচার ম্যাপিং করে আমি বেসিক এন্ট্রি মডিউলটা দেখিয়ে দেবো। ঠিক আছে, যেটাকে বলে ট্রেন্ড রিভার্সাল বা এন্ট্রি পয়েন্ট যাকে বলে আর কি। আপনি মার্ক করে দিলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে বেসিক এন্ট্রি মডিউল, যেটার মধ্যে আপনারা, এটা হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং। এটা একটা বুলিশ স্ট্রাকচার ম্যাপিং ছিল, যেখানে বারবার হাই ব্যাক হয়েছিল। এটা হচ্ছে হাই মানে বস। এটা আপনারা জানেন, যারা এসএমসি ট্রেড করেন তারা অবশ্যই জানেন যে বারবার হাই ব্যাক হলে তাকে বস বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে বস, এই হাই ব্যাক হচ্ছে বস। তো এইখানে একটা মেবি আপনার একটা পিওআই ছিল, ধরেন আমি এটাকে একটা পিওআই নিয়ে নিই। এটাকে যেহেতু এটা বেসিক এন্ট্রি মডিউল, এটাকে একটা আমি পিওআই নিয়ে নিই। ঠিক আছে, এখানে একটা পিওআই ছিল, পিওআই থেকে এখানে একটা চক হয়েছে, হয়তো এটা সবাই জানেন চক কি, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, এটা আমি লিখে দিই চক। ওকে, এটাকে হচ্ছে চক, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এটার মধ্যে এই যেহেতু ট্রেন্ড শিফট হচ্ছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে আগে ক্যারেক্টার ছিল বুলিশ, এখন হচ্ছে বেরিশ। তো ট্রেন্ড চেঞ্জ হওয়ার কারণে সেহেতু আমরা বুলিশ থেকে বেরিশে শিফট হয়েছি, যেখানে আমরা অনেকেই এখানে সেল ট্রেড নিয়ে থাকি। কীভাবে সেল ট্রেড নিয়ে থাকি, এখানে ধরেন এখানে আমরা একটা পিওআই খুঁজে পাবো, পিওআই খুঁজে পেলে পিওআই থেকে আমরা সেলের দিকে আমরা এন্ট্রি নিয়ে থাকি। ঠিক আছে, এখানে এন্ট্রি নিলে আমরা এখানে স্টপ লস লাগিয়ে থাকি এবং আমরা নিচে 1:2 1:3 যতই আমরা টার্গেট রেশিও থাকি তত আমরা লাগিয়ে থাকি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা নিয়ম, এটা হচ্ছে বেসিক। আমি প্রথমে বললাম একদম একদম বেসিক, যারা এটা পারেন বা এটা বুঝেন একদম বেসিক এন্ট্রি মডিউল, তারা এটাকে স্কিপ করতে পারেন। যারা একটু অ্যাডভান্স আছেন তারা অ্যাডভান্স লেভেলে দেখতে পারেন। ঠিক আছে, আর যারা ইন্টারমিডিয়েট আছেন তারা অ্যাডভান্স এবং বেসিক দুটোটাই স্কিপ করতে পারেন। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করলাম, এটা একটা ডায়াগ্রাম ছিল। তো দ্বিতীয় হচ্ছে একটা ডায়াগ্রাম হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের একটা ডায়াগ্রাম, অ্যাডভান্স লেভেলে আপনাদের একটু দেখিয়ে দিই অ্যাডভান্স লেভেলের এন্ট্রি। ওকে, অ্যাডভান্স লেভেলের হচ্ছে এটা হচ্ছে ধরেন একটা পিওআই। ঠিক আছে, পয়েন্ট অফ ইন্টারেস্ট। হয়তো বা অনেকে জানেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা অনেকেই জানেন যে এটাকে বলে পিওআই, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো আমি এখানে একটা স্ট্রাকচার ম্যাপিং করি, যেখানে অ্যাডভান্স লেভেলে একটু এন্ট্রি দেখাবো। ধরেন এটা স্ট্রাকচার বুলিশ, এটাকে বলে আইডিএম মানে ইন্ডুসমেন্ট। যারা অ্যাডভান্স বুঝেন বা স্ট্রাকচার ম্যাপিং বুঝেন তারা এটা অবশ্যই বুঝবেন ইন্ডুসমেন্ট কী। আর এছাড়া আমি ইনভেস্টমেন্টের কোনো ভিডিও দেই নেই। আপনি যদি রিকোয়েস্ট করেন বলে ভাইয়া ইনভেস্টমেন্টের ভিডিও দেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ইনভেস্টমেন্টের ভিডিও প্রোভাইড করে থাকবো। ঠিক আছে, ওকে। আসলে মার্কেটের ট্রেন্ড বা স্ট্রাকচার এইভাবে হয়ে থাকে। তো এটা হচ্ছে প্রথমে আমরা দেখে নিই, এটা হচ্ছে যদি অ্যাডভান্স এর দিকে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। তো এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এখানেও আছে।
মানে প্রত্যেকটা হাই যখন ব্রেক করবে এটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। তো মানে ব্রেক অফ স্ট্রাকচার করার সাথে সাথে এখানে আবার একটা ইনভেস্টমেন্ট করেছে, মানে লিকুইডিটি নিচ্ছে মার্কেটে, ঘাবড়ানোর কিছু নেই, এটাকে বলা হয় লিকুইডিটি, একদম ইজি। এটা আপনারা বুঝবেন, যে লাইভ মার্কেটিং এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝে যাবেন, স্বাভাবিক, ঠিক আছে। এটা হচ্ছে হাই, প্রিভিয়াস হাই নিয়ে নিচ্ছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে লিকুইডিটি নিচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে আইডিএম মানি ইনভেস্টমেন্ট। তারা কি অ্যাডভান্স, তারা অবশ্যই এগুলো বুঝেন বা জানেন এগুলো কী এবং কীভাবে ব্যবহার করে এগুলো। তো এইখানে আমি যে এখানে অ্যাডভান্সের কথা বলছি, তাই সেহেতু এখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইং, ঠিক আছে। এটা হচ্ছে পিওয়াই, মানে এটা হচ্ছে পিওয়াই, আমি একটু মার্ক করে দিলে আপনাদের জন্য বেটার হবে। তো আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের, যেহেতু মার্কেটে পিওআই গিয়ে ট্যাপ করছে, পিওআই গিয়ে ট্যাপ করার পর এটা হচ্ছে ফার্স্ট সুইং, কোনটা ফার্স্ট সুইং হচ্ছে এটা। তো এটা হচ্ছে ফার্স্ট সুইং, তো ফার্স্ট সুইংটা আমি একটু মার্ক করে দিই, যেহেতু আপনার বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট সুইং, ঠিক আছে। এই ফার্স্ট সুইং থেকে আমরা এইদিকে মার্ক করব, এটাকে বলে MSS, মানে মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে, বলে মার্কেট স্ট্রাকচার শিফট, আমি লিখে দিই। ওকে, এটাকে বলে MSS, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। এখন বলবেন যে ভাইয়া ওইটা তো সেম ছিল, এটাও সেম না, আসলে ওইটা সেম না, এটা আর ওইটা সেম না। ওইটা হচ্ছে আপনার এই যে চক পয়েন্ট আছে, এটা মানে বস হওয়ার পরে এই যে চক পয়েন্টে, এই চক পয়েন্টে আসার পর তারপর যদি আপনার মার্কেট শিফট হয়, তার মানে আপনার ট্রেন্ড চেঞ্জ হবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে চক, ওকে। এই পয়েন্টে আসার পর যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এইখান থেকে ট্রেড নিতে পারবেন। কিন্তু এটা হচ্ছে আপনার MSS হলে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তো তারপরে আসি আমরা আরেকটু অ্যাডভান্স, মানে ইন্টারমিডিয়েট লেভেলের মধ্যে আসি আমরা, যেটাকে বলে CISD, মানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, ঠিক আছে। ওকে, আমরা CISDর মধ্যে আসতেছি। এটা হচ্ছে CISD। এখন বলবো যে CISD আসলে কীভাবে মার্কেটে ট্রেড করতে হয়, CISD থেকে কীভাবে মার্কেটে ট্রেড প্ল্যান করতে হয়, ঠিক আছে। তো আমি একটা স্ট্রাকচার এঁকে নিই। এটা হচ্ছে লিকুইডিটি পুল, আর উপরে যেগুলো আছে ডাইরেক্ট একদম মার্কেটে বুলিশ রান, এগুলোকে হলো লিকুইডিটি রান, ঠিক আছে। লিকুইডিটি রান, লিকুইডিটি রেস্ট, লিকুইডিটি পুল, এগুলো আছে। এগুলো আপনারা যদি বলেন তাহলে আমি আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওকে, ঠিক আছে। CISD আমি একটু ইন ডেপথ আপনাকে বুঝাই দেবো, CISD আসলে কীভাবে কাজ করে। CISD আমি প্রথম লিখে নেই, মানে CISD মানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, ঠিক আছে। ঠিক বলে চেঞ্জ ইন স্টেজ ডেলিভারি বা অফ ডেলিভারি, ঠিক আছে। CISD মানে সাথে সাথে চেঞ্জ অফ স্টেট অফ ডেলিভারি। তো এখান থেকে আপনারা ট্রেড করলে, তো এই দেখেন পিওআই ট্যাপ করলে সাথে সাথে ট্রেড মিলে গেল। এটা মিলে গেছে কীভাবে কী করছে, আমি এটা লাইভ এক্সাম্পল দিব। এখন আমি একটা ট্রেড নিয়ে রাখছি, ওইটা আপনি লাইভ এক্সাম্পল দিব আপনাদেরকে, ঠিক আছে। ওইটা লাইভ এক্সাম্পল দেওয়ার জন্য আমি কী করতে হবে, তো প্রথমে আমি আমার যেইখানে ট্রেড নিয়ে রাখছি ওই USDটির মধ্যে চলে যাই। USDটির মধ্যে চলে যাওয়ার পর এই দেখেন আমি একটা লাইভ ট্রেড নিয়ে রাখছি। এই দেখেন আমার এটা হচ্ছে লাইভ ট্রেড, এটার মধ্যে আমি 1 মিনিট টাইম ফ্রেমে আসি। এই দেখেন এটা হচ্ছে CISD, এইটা হচ্ছে CISD। ওই দেখেন CISD লেভেল এখানে আসছে, এটা হচ্ছে আমার POI, এটা হচ্ছে আমার POI লেভেল, এটা আমার POI লেভেল। এখানে ট্যাপ করছে, প্রাইস উপরে গেছে, আমি এখান থেকে এটা আমি CISD লেভেল মার্ক করি, দেখেন CISD, ঠিক আছে। এই CISD লিখলাম, এখান থেকে আমি ট্রেড প্লেস করলাম। এখানে এখন কিন্তু আমার ট্রেড চলতেছে, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে এই লন্ডন হাই পর্যন্ত, মানে আমার 1:7.5 টার্গেট, ঠিক আছে। তো আমার ট্রেড হোল্ডে আছে এখন। তো আমার প্রফিট চলতেছে 78 বা $72 মতন, এরকম সামথিং। তো এটা হচ্ছে আমার লাইভ ট্রেড, এটা হচ্ছে একদম লাইভ এক্সাম্পল আপনাদের দেখাইলাম। এটা হচ্ছে CISD, এটাকে বলে, ঠিক আছে, মানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, মানে সাথে সাথে ট্রেড পাবেন, কিন্তু এটা একটু রিস্কি। সবসময় ট্রাই করবেন MSS বা চেঞ্জ অফ ক্যারেক্টারে ট্রেড করার জন্য, কারণ চেঞ্জ অফ ক্যারেক্টার বা MSS একটু রিস্ক কম, কিন্তু ট্রেড পাওয়া যায় না সবসময়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। তো ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে কিছু বা কিছু শিখে থাকেন,
তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটু কষ্ট হয় ভিডিও বানাতে আসলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আল্লাহ হাফিজ।